হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। সুপ্রীতির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো। ধীরে ধীরে করে আলু ভাজা, পাটির মতো। দেখুন, মোটা যে ধারটা আছে, এই যে মোটা ধারটা, এইটা দিয়ে আলুগুলোকে আমি কাদ্দুকাস করে রেখেছি। একদম কাদ্দুকাস না, এই যে এরকম করে রেখেছি। দেখেছেন কি সুন্দর হয়েছে। আর এগুলোকে 3-4 বার জল দিয়ে ধুয়ে একটা শুকনো কাপড়ে মেলে রেখেছি। শুকাতে হবে, মানে রোদে শুকাতে হবে না। আর এই বাদাম নিয়েছি, চিনিয়া বাদাম। এই বাদামগুলোকে ভাজবো। একটু কারিয়া পাত্তা নিয়েছি, আমার গাছের থেকে কারিয়া পাত্তা তুলে এনেছি। কারিয়া পাত্তা একটু ভেজে দেবো। আর এই শুকনো লঙ্কা আছে, এই শুকনো লঙ্কা কয়েকটা ভেজে দেব। তারপরে এমনি করে ভাজছি, আপনাদের দেখাবো, ঠিক আছে? এখন বন্ধুগণ, কড়াইয়ে বেশ অনেকটা তেল দিতে হবে, একদম ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। এই দেখুন বন্ধুগণ, তেলটার থেকে আমার এবার ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে। এবারে আমি এই একটু একটু করে আলু দেবো। এ দেখুন, একটুখানি, ঠিক আছে? দেখুন তেলের মধ্যে দিচ্ছি। দেখুন তেলটা যেন এরকম ভাবে ফুটে ওঠে। হ্যাঁ, দেখুন বন্ধুগণ, একবার দিয়েছি, দেখুন একটা হয়েছে। আবার এখন দেব। এটা দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে। দেখেছেন, এটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। এটাতে এবার কটা শুকনো লঙ্কা ভেজে দেব, বাদাম ভেজে দেব। তারপরে আপনাদের দেখাচ্ছি। এ দেখুন বন্ধুগণ, এইরকম হয়েছে। লঙ্কা, কারিয়া পাত্তা সব কিছু ভেজে দিয়েছি। আপনারা আলুটা যখন তেলে দেবেন না, তখন নাড়বেন না। তেলে দিয়ে যেমন আমি দেখালাম, একদম ফুলে উঠলো। তেলটা যেন একদম খুব গরম থাকে। আর ওটাকে নাড়বেন না, নাড়লে কিন্তু ছান্তাটায় সেটে সেটে যাবে। তারপরে হালকা লাল হলেই তুলে নেবেন, কারণ তেলটা গরম থাকে তো, পুরোটা একসঙ্গে তোলা যায় না। তখন আবার একটু কালো কালো হয়ে যায়। আমার কয়েকটা একটু কালো কালো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওই লাস্টেরটা তুলতে গেলে একটু কালো কালো হয়ে যায়। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, চ্যানেল আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই।